ফের জঙ্গলে আগুন। বাঁকুড়ায় একের পর এক জঙ্গলে আগুন। বাঁকুড়ায় রবিবার থেকে দাউ দাউ আগুন সুতান জঙ্গলে। ঝরা পাতায় দ্রুত ছড়াচ্ছে জঙ্গলের আগুন। প্রিয়ব্রতের সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, কি পরিস্থিতি আর কিভাবে আগুন লাগলো কিছু বোঝা গেল? দেখো, আগুন লাগার কারণ যেটা বন দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা কিন্তু ওই সিগারেট বা বিড়ির যে কাউন্টার পার্ট থাকে সেই পার্ট কোনোভাবে কোনো অজ্ঞাত মানুষ তারা ছুটে দিচ্ছে এবং জঙ্গলের যে ঝরা পাতা এই সময় বসন্তে রয়েছে সেই বসন্তের ঝরা পাতায় কিন্তু আগুন লেগে যাচ্ছে। সেই আগুন কিন্তু দাবালনের আকার নিচ্ছে, এই আগুন ছড়িয়ে পড়ছে, কেননা কিছুটা মৃদুমন্দ হাওয়াও চলছে এবং সেই কারণেই ঝরা পাতার সঙ্গে আগুন লেগে যাওয়ার পরে একটা বিরাট বড় ঘটনা ঘটছে। এবং এই যে আগুন লেগেছে রানীমাদের যে সুতান জঙ্গল, সেই সুতান জঙ্গলের একটা বিরাট পরিমাণ গাছের জঙ্গলটাকে, ভেষজ গাছ থাকে, এর পাশাপাশি বিভিন্ন যে জমি জীব বৈচিত্র্য সেই বৈচিত্র্য কিন্তু নষ্ট হতে বসেছে। গত 48 ঘন্টা ধরে এই আগুন চলছে এবং স্থানীয় যে মানুষজন কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে জঙ্গলে আগুন লাগছে। এই ঘটনায় তো বন দফতর যথেষ্ট সতর্ক ছিল যাতে কেউ কোন রকম অসতর্কতা কারণে এইভাবে আগুন না লেগে যায়, কিন্তু তারপরেও কিছুতেই পরিস্থিতি এড়ানো যাচ্ছে না। একেবারে তুমি যেটা বলছো, বারে সতর্কতা করা হচ্ছে, বারে বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে, কিন্তু তারপরও কিছু অবিবেচক মানুষের এই কাণ্ড কারখানার জন্য এই ধরনের আগুন লাগছে এমনটাই দাবি বন দপ্তরের। তবে বন দপ্তর সচেষ্ট রয়েছে, সব পরীক্ষণের জন্য কর্মীরা নিয়োগ রয়েছে জঙ্গলে। এই ঝরা পাতার মৌসুমে আগুন লাগার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এই সুতানের জঙ্গলে গত এক সপ্তাহ আগে একটা ভয়াবহ আগুন লেগেছিল, সেবারও কিন্তু নিয়ন্ত্রণে এনেছিল বন দপ্তরের প্রচেষ্টাতে। এবারও কিন্তু বন দপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কিন্তু মানুষজন যারা এই বিবেচকের মতো কাজ করছে তাদেরকে বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে বন দপ্তর। মিমি, ধন্যবাদ। প্রিয়ব্রত থেকে যে ভুলাগাড়া আসছে বারিপুর রোড, ওই রোডের গায়ে কেউ নিমায়নি। এখন বন দপ্তর এসেছিল না? কোন দপ্তর আসেনি। ফরেস্টের লোকজন আসেনি? না, তো আসেনি। পুরা দাদা জ্বলছে, তো যাবেই। দাদা জ্বললে আবার থাকবে নাকি কিছু? সব ছাই করে দেবে। হ্যাঁ, সম্ভব হয়েছে। ডিভিশনে অনেক জায়গায় আগুন লাগছে, সুতানে কেন বিভিন্ন দিন কেউ না কেউ কোথাও না কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আগুন নেভাচ্ছে। এইগুলো বাইক আরোহী বা এই ধরনের লোকজন বিড়ি সিগারেট ফেলে মানে আগুনটা লাগাচ্ছে। এখন যেহেতু ট্রেনটা একটু ডিফিকাল্ট আছে এখানে, তো সেই কারণে নেভাতেও একটু টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, সেরকম সবই গ্রাউন্ড ফায়ার, কোনো মেজার সেরকম নয় যে গ্রাউন্ডের পাতা যেগুলো সেগুলো। 12 বছর পর নাগপুরে সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার, আর সংঘ প্রধানের মুখোমুখি প্রধানমন্ত্রী। এটা কি বাধ্যবাধকতা? কারণ সামনে বিহারের বিধানসভা ভোট, আর তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যে কঠিন লড়াই। সেই প্রেক্ষিতের কথা মাথায় রেখে কি ভাগবতের সঙ্গে বৈঠকে মোদী? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। आज योग है, डॉक्टर साहब का जन्मदिन। उनके बाद जिन्होंने संघ की बागडोर संभाली, पूजनीय श्री गुरु जी, उनके नाम का प्रकल्प और प्रधानमंत्री जी का यहाँ पर उपस्थित होना, ये सारे शुभयोग यहाँ पर एकत्रित है। রবিবার নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার। রবিবার নাগপুরে সংঘ পরিচালিত মাধব নেত্রালয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং MS গোলওয়ালকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। শেষবার 2013 সালের জুলাইয়ে নাগপুরে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর। 12 বছর পর সংঘের সদর দপ্তরে পা রাখলেন তিনি। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। प्रयाग में महाकुंभ में देखा, वहां नेत्र कुंभ में कैसे स्वयंसेवकों ने लाखों लोगों की मदद की। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है।
अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। यही साधना तो हर एक स्वयंसेवक के जीवन की प्राणवायु होती है। ये सेवा साधना हर स्वयंसेवक को निरंतर गतिमान रखती है। बड़ा छोटा कैसा भी काम हो, कोई भी कार्य क्षेत्र हो, सीमावर्ती गांव हो, पहाड़ी क्षेत्र हो, वन क्षेत्र हो, संघ के स्वयंसेवक निस्वार्थ भाव से कार्य करते रहते। आगे बढ़ रहे हैं स्वयंसेवक, और ये सारे सेवा के काम दया भाव से नहीं चलते। एक तो समाज के प्रति प्रेम है, समाज में सबको ही दृष्टि देनी है। जीवन के दृष्टि का सारा उसमें वर्णन है सेवा। 1 घंटा शाखा में स्वयं का विकास और 23 घंटा उस विकास का उपयोग समाज के भलाई के लिए, यही वह दृष्टि है। 1925 সালে যাত্রা শুরু করে আরএসএস। আগামী 27 সেপ্টেম্বর আরএসএস এর 100 বছর। এ প্রসঙ্গ এদিন উঠে এসেছে মোদির বক্তৃতায়। राष्ट्रीय स्वयंसेवक संघ की गौरवशाली यात्रा का 100 वर्ष भी पूरे हो रहे हैं। राष्ट्रीय चेतना के संरक्षण और संवर्धन के लिए जो विचार भी 100 साल पहले बोला गया, वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। সংঘের মতাদর্শে চলে বিজেপি। পদ্ম শিবিরের অন্দরে কেউ কেউ বলেন মোদি জামানায় আরএসএস এর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। 24 লোকসভা ভোটে আগের 2 দফার তুলনায় আসন কমে বিজেপির, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। কিন্তু তারপর হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটে চমকে দিয়েছে বিজেপি। অনেকেই বলেন এই 3 বিধানসভা ভোটে কোমর বেঁধে ময়দানে নামে আরএসএস, যার ফায়দা পেয়েছে বিজেপি। বিরোধীদের প্রশ্ন, সেই কৃতজ্ঞতা থেকেই কি সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী? আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার কথা বলছেন সৌগত রায়। গত লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আরএসএস একদম গ্রাসরুট লেভেলে গিয়ে প্রচন্ড কাজ করে। প্রতিদান দেবার একটা দায়িত্ব মোদির আছে, সেটাই উনি পূরণ করতে যাচ্ছে। তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ল বিজেপি আরএসএস এর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন। সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। সুতরাং এই সমস্ত বিবৃতি কোন সারবত্তা এই মুহূর্তে সমাজে আছে কিনা, এই সবচেয়ে বড় প্রশ্ন। সামনেই একাধিক রাজ্যে ভোট, ডবল ইঞ্জিন তৈরির নির্বাচন। এবছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। 26 পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির কঠিন লড়াই। তার আগে সংঘের সদর দপ্তরে নরেন্দ্র মোদী সংঘ প্রধান মোহন ভাগবতের মুখোমুখি। নিউজ 18 বাংলা।